ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার। আজকে বিশ্বকর্মা পুজো, চতুর্দিকে মাইক বাজছে, মাইকের খুব আওয়াজ আসছে, তবু আমি চেষ্টা করব আপনাদের সাথে জোরে জোরে কথা বলার। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সারা শরীর আড়ষ্ট ভাব, পাকা ফোড়ার মতন ব্যথা, এত পায়ে ব্যথা, হাতে সারা শরীরে ব্যথা, আপনি উঠতে পারছেন না। পাকা ফোড়া হলে যেভাবে যন্ত্রণা হয়, আপনার সারা শরীর সেইভাবে যন্ত্রণা করছে। কি করবেন? আপনাদের আগেই বলেছিলাম যে সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, বাঁ পাশ ফিরে উঠবেন, বাঁ দিক ফিরে উঠবেন। ওঠার পরে বিছানায় বসে কিছু এক্সারসাইজ করবেন, লম্বা লম্বা করে শ্বাস নেবেন আর ছাড়বেন। তাহলে আমরা যখন রাত্রিবেলায় শুতে যাই, যখন আমরা বিছানায় শুতে যাই, ঘুমানোর পরে আমাদের মনে থাকে না আমরা কোন পশ্চারে শুচ্ছি। এই আমাদের পশ্চার ভুল হওয়ার জন্যে শরীরে ব্যথা হয়। অতিরিক্ত যদি রাত্রি করে খান, গ্যাস অম্বল, অ্যাসিডিটি হয়ে যায়। এই অ্যাসিডিটি হলে কিন্তু শরীর ব্যথা করে, বয়সজনিত কারণে ব্যথা হয়। রাত্রিবেলা যখন শুচ্ছেন, যখন সকালে ঘুম থেকে ওঠেন, সমস্ত মাসেলগুলো সব লুজ থাকে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, প্রাণায়াম এবং যোগাসন ব্যায়াম আমাদের প্রতিদিন করতে হবে। বাঁচার কোনো ওষুধ নেই। আমার দর্শক বন্ধুদের কাছে বলছি, বাঁচার কোনো রাস্তা নেই যোগাসন প্রাণায়াম ছাড়া। তাহলে প্রতিদিন করবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বিছানায় বসে আগে করে নেবেন। কি কি দেখুন, প্রথম হচ্ছে পায়ের আঙুল টানা আর ছাড়া। 1 2 3 4 5 6 7 8 9 10। পায়ের পাতা সামনে আর পেছনে করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। কিসের সাথে করবেন? ব্রিদিংয়ের সাথে করবেন, লম্বা লম্বা করে শ্বাসের সাথে করবেন। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা প্রত্যেকে, মানে রাস্তায় যখন বেরোই, এত অসুস্থ মানুষে না দেখলে কষ্ট হয়। আমি যোগের সাথে আমি 18-19 বছর যুক্ত আছি আজকে। খুব কষ্ট হয় যেই মানুষগুলো এত কষ্ট পাচ্ছে ব্যথার জন্যে, এত ব্যথা, হাঁটতে চলতে পারছে না, পা পুরো এত ফুলে গেছে ওদের মতো। খুব কষ্ট হয় দেখলে, জানেন। আর আমি আপনাদের এই যে প্রতিদিন ভিডিও, আমার এই চ্যানেলে 1700 ভিডিও আছে। আমি প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ করলাম, আপনারা একটু ভিডিওগুলো ভালো করে দেখবেন, আপনারা ভিডিওগুলোকে একটু শেয়ার করবেন। প্রতিটি ভিডিও রোগের ওপরে। আর এখানে আমি আপনাদের কাছে কোনো পয়সা চাইছি না। আমি শুধু কি চাইছি? আমি চাইছি মানুষের সেবা, মানুষকে সেবা করতে চাইছি। আপনারা যেমন ভিডিওটা দেখছেন, ভিডিওটাকে একটু শেয়ার করুন। আমার মা বোনেরা, ভাইরা, আরও মানুষ যেন ভিডিওটা দেখতে পায়। আমি প্রতিদিন আপনাদের কথা ভাবি, জানেন। প্রতিদিন রাত্রিবেলা ভাবি আজ আপনাদের কি দেখাবো। সামনেই দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। ভাবলাম আজকে আমি পায়ের ভিডিও করি। যে সমস্ত মা বোনেরা, ভাইরা সত্যি খুব অসুস্থ, বিছানায় তারা শয্যাশায়ী, উঠতে পারছে না, শুধু ব্যথা, শুধুমাত্র ব্যথা। দেখে নিন, পায়ের পাকে একটু ঘুরিয়ে নেবে। এটা ঘুম থেকে ওঠার পরে পাশে বিছানাতে বসে করে নিয়ে আরও কিছু দেখিয়ে দিচ্ছি, এইভাবে ঘোরাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। একটু মাসাজ করে নেবেন। কীভাবে মাসাজ করবেন? বিছানায় যখন করবেন একটু হেলান দেবেন, হেলান দিয়ে দেখে নিন এইভাবে একটু মাসাজ করবেন। মাসাজ যখন করবেন ভীষণ আরাম পাবেন।
এত আরাম পাবেন আপনি নিজেও ভাবতে পারবেন না যে আপনি এত আরাম পেলেন এত তাড়াতাড়ি। দেখবেন যখনই আপনি সূক্ষ্ম ব্যায়ামগুলো করছেন, করার সাথে সাথে কিন্তু আপনার শরীর অনেকটা হালকা হয়ে এলো। তাহলে বন্ধুরা প্রতিদিন করবেন। যখন রাত্রিবেলা শুতে যাবেন খাবেন তাড়াতাড়ি, আর 7টার মধ্যে যদি খেয়ে নিতে পারেন, লাস্ট জল যদি 7টার সময় খেয়ে নেন আর আপনি জল খাবেন না, রাত্রে শোয়ার আগে 1 গ্লাস অথবা হাফ গ্লাস দুধের মধ্যে হলুদ দিয়ে ফুটিয়ে সেই দুধ খাবেন। এই দুধেও কিন্তু ব্যথা অনেক কমে। রাত্রে যখন শুতে যাবেন ঈষদ উষ্ণ গরম জল খাবেন, গরম জলে স্নান করবেন, গরম জল খাবেন, অথবা রোদ্দুরে রাখবেন জল, সেই জলে স্নান করবেন। এবং যখন জল খাবেন গ্লাসে করে চুমুক দিয়ে জল খাবেন। সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন পঞ্চামৃত খাবেন। পঞ্চামৃত যেখানে আছে ধনে, জিরে, জোয়ান, মৌরি, মেথি, এই 5টাকে একসাথে ভেজাবেন 1 গ্লাস জলের মধ্যে। সকালবেলা, রাত্রে ভিজিয়ে দেবেন, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে মাসাজ করবেন এইভাবে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে ওই জলটা খাবেন। তাহলে বন্ধুরা ঘুম থেকে ওঠার পরে বাসি বিছানায় এই সূক্ষ্ম ব্যায়ামগুলো করে নেবেন। আর আপনাদের একটু কপালভাতি দেখিয়ে দিচ্ছি, ভস্ত্রিকা দেখিয়ে দিচ্ছি, করে নিয়ে এবার আপনি বিছানা থেকে নেবে আপনার প্রাতঃক্রিয়া, স্নান সব কিছু সেরে টেরে নিয়ে আপনি আবার বসে যাবেন প্রাণায়ামে। তবে তো সুস্থ থাকতে পারবেন না। 24 ঘন্টা সময়ের মধ্যে যদি নিজেকে 1 ঘন্টা সময় দিতে পারেন, আপনারা সুস্থ থাকবেনই থাকবেন, সুস্থ থাকবেনই থাকবেন। এবং প্রতিদিন করুন। আমার মা বোনেদের কাছে হাত জোর করে বলছি, প্রাণায়াম ছাড়া কোনো উপায় নেই। দেখবেন বার্ধক্যজনিত কারণে যখন আমাদের রোগগ্রস্ত হয়ে পড়ি না, দেখুন আমারও তো বয়স হয়েছে না, আমার প্রায় 69 বছর হবে আমার। মানে এক এক সময় ভাবি যে এত মানুষে অসুস্থ, কি হবে এদের, হাঁটতে চলতে পারছে না, দেখলে খুব কষ্ট হয়। কিন্তু প্রতিদিন যদি আপনাদের যেগুলো দেখিয়ে দিই, যে 1700 ভিডিও, মানে বুঝতেই পারছেন কত ভিডিও করেছি আমি আপনাদের জন্য। যদি প্রতিদিন আমার 2-3টে করে ভিডিও যদি আপনারা পুরো, আর যখন ভিডিও দেখবেন পুরো দেখবেন, হাফ না, পুরো দেখলে পরে বুঝতে পারবেন সেই ভিডিওর মধ্যে কি কি আছে। এইভাবে মাসাজ করবেন, এতে আপনার ব্লাড সার্কুলেশন ঠিক হবে। এবং আপনার যে ঘুম থেকে উঠে যে পাকা ফোড়ার মতন ব্যথা, যন্ত্রণা, উঠতে পারছেন না, কিন্তু উঠতে তো হবেই না, সংসারে আপনার প্রচুর কাজ বাকি আছে, কে করবে সেই কাজ? এইভাবে একটুখানি বাসি বিছানায় করে নিন। হ্যাঁ, দেখে নিন ভালো করে, যেগুলো আপনাদের দেখিয়ে দিলাম। আপনি হেলান দিয়ে নেবেন, এই মুদ্রা ধরবেন, কোমরকে সোজা করবেন, শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন। ডায়াফ্রাম পর্যন্ত শ্বাসকে ভরবেন, ডায়াফ্রাম পর্যন্ত শ্বাসকে ভরবেন। আজকে থেকে শুরু করেছি লাইভ, একটা লাইভের আগেই করলাম। প্রতিদিন লাইভ অনুষ্ঠান 4:30 থেকে 5টার মধ্যে করব বিকেলবেলায়। এই লাইভ অনুষ্ঠান চতুর্থী পর্যন্ত করব। লাইভ অনুষ্ঠানে আপনারা প্রতিদিন রোগের ওপরে আসন, প্রাণায়াম, ব্যায়াম, ঘরোয়া ওষুধ, বিভিন্ন ধরনের টোটকা ওষুধ, মালিশ, সব রকম আপনারা, এবং সকালে আপনারা টিফিনে কি খাবেন, আপনার লাঞ্চে কি খাবেন, আপনার ডিনারে কি খাবেন, সব কিছু আপনার লাইভ অনুষ্ঠান হবে। আপনারা অতি অবশ্যই প্রতিদিন লাইভ অনুষ্ঠান দেখবেন। ভস্ত্রিকা শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। শ্বাসকে পেটে নেবেন না, পেটের মধ্যে শ্বাস না, ডায়াফ্রাম পর্যন্ত শ্বাস নেওয়া এবং ছাড়া। অসুস্থ যারা, তারা এই প্রাণায়াম 10 মিনিট করবে, সুস্থ ব্যক্তিরা 5 মিনিট করবে। তাহলে আমাদের দ্বিতীয় প্রাণায়াম কপালভাতি, এগুলো আপনি বাসি বিছানাতে করে নিয়ে তারপরে নামবেন। দ্বিতীয় প্রাণায়াম কপালভাতি দেখে নিন। শ্বাস ছাড়া,
সকালবেলায় ঘুম থেকে উঠে যেমন আপনাদের পঞ্চামৃত বললাম, সেরকম আপনারা মেথি আর মৌরি ভিজিয়ে এই জলও খেতে পারেন। মেথি মৌরির জল ভীষণ উপকার। আর প্রতিদিন সকালবেলায় খালি পেটে নিম পাতা, কালমেঘ পাতা, সাদাবাহার পাতা, একটা করে পাতা মুখের মধ্যে রাখবেন। ভালো করে পাতাকে রাত্রে ভিজিয়ে রাখবেন। পরের দিন সকালবেলা সেই পাতা একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়ে আপনি পাতা চিবিয়ে খাবেন না। পাতা যখনই মুখের মধ্যে রাখবেন, মুখের লালাগ্রন্থিটা খুব স্ট্রং আমাদের। ওই স্ট্রং লালাগ্রন্থি যখন মুখের মধ্যে থাকবে পাতা, আপনার কিছুক্ষণ দেখবেন থাকার পরে পাতা নরম হয়ে গিয়ে পাতা গলে গেছে। তারপরে আপনি 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল খাবেন। বন্ধুরা, এটা বাসি বিছানায় করে নেওয়ার পরে আপনারা ধীরে ধীরে নামবেন। যখনই বিছানা থেকে নামবেন, রাত্রে নামুন, দুপুরবেলায় হোক, যখনই হোক, আপনারা তাড়াহুড়ো করে নামবেন না। আগে কিছু ধরে নেবেন, আগে নিজেকে সাব্যস্ত করে নেবেন, নিয়ে তারপরে নামবেন। তাহলে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওকে শেয়ার করবেন। এই ভিডিও যেন আরও মানুষের কাছে পৌঁছয়, তারাও যেন দেখতে পায়। কেন আপনাদের আগেই বললাম, প্রতিদিন আপনাদের কি ভিডিও পরের দিন করব, আমার মা বোনেদের ভাইদের সামনে কিভাবে তাদেরকে সুস্থ করব, কোন ভিডিও আনলে তারা ভালো থাকবে, আমি প্রতিদিন চিন্তা করে আপনাদের কাছে নিয়ে আসি। আজকে ভেবেছি সামনেই পুজো আছে, কি করে আমার মা বোনেরা হাঁটতে পারবে। এখন প্রতিদিনই এইরকমভাবেই আপনাদের কিছু না কিছু জিনিস দেখাবো, যেটাতে উপকার পাবেন বেশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব পুজোর সময় খুব মজা করুন, আনন্দ করুন। নমস্কার।